আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মাইক্রো ল্যাবের স্পিকার আছে এবং এটি কি সমস্যা সে বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের এটি কত মডেল সেটা একটু দেখে নিই। এটির মডেলটা হচ্ছে M-300, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার কি সমস্যা সেটা আমরা একটু দেখে নিই। আর তা দেখতে হলে কী করতে হবে, আমাদের পাওয়ার দিতে হবে। আর আশা করবো ভিডিও জুড়ে আপনারা সকলেই থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন এখানে পাওয়ার দিলাম, বিসমিল্লাহ। এখানে কি পাওয়ার আসে? না, পাওয়ার আসেনি। সুইচটি অন করা আছে, আমরা অফ করে অন করি। অন করলে একটা শব্দ হয়, ঘুট করে একটা শব্দ হয়, কিন্তু কোনো পাওয়ার লিড জ্বলে না। তো আমরা এটা বাজেও না, আর সেই কারণে তো এটা যেহেতু পাওয়ার নিয়ে আমরা খুলবো, তারপরে দেখবো। তো চলুন খুলি। স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, আমরা সার্কিট বোর্ডটি খুললাম। এই হলো সার্কিট বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটি অনেকটা এফএনডির মতো করেছে, কারণ হচ্ছে এখানে পাওয়ার সেকশনটা একই সাথে করা হয়েছে। তো পাওয়ার সেকশন যেহেতু একসাথে করা হয়েছে, আমাদের আইসিগুলো কী অবস্থা সেটা একটু দেখে নিই। আইসিগুলো একেবারে ফ্রেশ আছে, আইসিতে কোনো সমস্যা নেই। আর হচ্ছে পাওয়ার সেকশনে কি আছে সেটা একটু দেখি। এখানে যে 4টা ডায়োড, একটা ক্যাপাসিটার, আমাদের এই যে মূল ফ্যাট, আর এই যে এখানে কটা ডায়োড ব্যবহার করা হয়েছে? 4টা ডায়োড ব্যবহার করা হয়েছে। তার অর্থ হচ্ছে ওই যে এফএনডিতে যেরকম পজিটিভ ভোল্টেজ থাকে, মাইনাস ভোল্টেজ থাকে, সেম এখানে তাই করা হয়েছে। এই দুইটা দিয়ে করা হয়েছে মাইনাস, আর ওই দুটা দিয়ে করা হয়েছে প্লাস। এই দুটো হলো প্লাস, এই দুটো হলো মাইনাস। তো আমরা যেহেতু এখানে পাওয়ার একটা শব্দ পাচ্ছিলাম, সেহেতু এখানে কোনো একটা ডায়োড খারাপ হতে পারে বা কোনো একটা ছোটোখাটো শর্টও হতে পারে। তো চলুন দেখি কি করা যায়। তো এই ডায়োডগুলো মেপে নিতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইখানে যে ডায়েটগুলো আছে সেই ডায়েটগুলো কিন্তু ভালো। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এই দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা একটু সোল্ডারিং ওপেন আছে। তো আমরা পাওয়ারটি দিই, তারপর একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখুন এই জায়গাটায় যখনই আমি এই যে ধরেছি না, দেখবেন পাওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা মূলত হলো সোল্ডারিং করতে হবে। তো কাজ করার পূর্বে অবশ্যই আমাদের খেয়াল করতে হয় যে আসলে সমস্যা কী। তো এই জায়গা সোল্ডারিং করলে হয়ে যাবে। তো চলুন আমরা সোল্ডারিং করি, তারপরে দেখি। তো আমরা আমাদের যে মূল কাজটি সোল্ডারিংটি দেখুন ভালোভাবে করেছি, এবং এই সাইড শুধু না, এইটা কেন না, এর সাথে এই পাশে একটি আছে, সেটাও করে ফেলছি। করার পরে কী রেজাল্ট আসে সেটা একটু দেখি আমরা। তো চলুন পাওয়ারটি দিই, আবারও পাওয়ার দিই। এই হলো পাওয়ার দেওয়া। আমাদের এখানে কি আসে? অফ আছে, সুইচ অন করি, দেখুন পাওয়ার চলে আসে। আমরা জাস্ট গ্রিডটি দেখি, দেখছেন গ্রিডটা শুনতে পাচ্ছেন। তো আমাদের যে মূল কাজ সেই কাজটি কিন্তু হয়ে গেছে, কারণ হচ্ছে পাওয়ার ছিল না, পাওয়ার চলে আসে, আমরা বেজের গ্রিডতে দেখলাম। তো আমাদের মূল কাজটি আসলে কী ছিল? মূল কাজটি ছিল শুধুমাত্র বের করা যে আসলে এটা কেন এই সমস্যা হচ্ছিল। কারণ এটা পাওয়ার অন করলে গ্রিড একটা করে শব্দ হতো, বেজ করে একটা শব্দ আসতো। এই শব্দগুলো সাধারণত হয়ে থাকে এই কারণে। অনেক সময় দেখা যায় কি, এখানে যে ডায়েটগুলো আছে প্লাস এবং মাইনাস ভোল্টেজ, কোনো ক্ষেত্রে দেখা যায় প্লাস ভোল্টের ডায়েট খারাপ থাকে, কোনো ক্ষেত্রে দেখা যায় মাইনাস ভোল্টের ডায়েট খারাপ থাকে। তো আবার অনেক সময় উভয় কোনো সময় দুইটা ডায়েটই খারাপ থাকে, দুই পাশেরই। কিন্তু এই ধরনের শব্দ হলে সাধারণত এক পাশের ডায়েটই খারাপ থাকে। তো আমরা কিন্তু সেই হিসাব করে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু আমাদের অগ্রসর হওয়ার আগেই দেখতে দেখতে আমরা সমস্যা পেয়ে গেছি এবং সমাধানও পেয়ে গেছি। তো আমাদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে। আশা করব ছোট ভিডিও আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।